হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করেছি পাস্তার পায়েস বা ক্ষীর। প্রথমে আমি 1/2 লিটার দুধ বয়েল করতে দিলাম। এখানে আমি 1/2 কাপ পাস্তা নিয়েছি। এটা 75 গ্রামের, এর হাফ আমি পাস্তা নিয়েছি। আর এই পাস্তা সুজি বা রাওয়ার তৈরি। এবার পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। জল ফুটতে শুরু করলে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল বা সাদা তেল। সাদা তেল দিলে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না। এবার পাস্তাগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। এই সময় কিন্তু মাঝে মাঝেই নাড়তে হবে। এদিকে দুধটা বয়েল হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। 10-12 মিনিট মতন হয়ে গেছে, পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। ঘি গরম হলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এবার হালকা ভাজা ভাজা করে নেব। 1 মিনিট পরে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এগুলোকেও ভাজা ভাজা করে নেব। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/4 কাপের মতন ডেসিকেটেড কোকোনাট। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। আবারও 1 মিনিট পরে দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তাগুলো। গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতন হয়ে গেছে। এবার বয়েল করা দুধটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। 3 মিনিট মতন হয়ে গেছে। সাইডের জমা সরগুলো দুধের মধ্যে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম ইলাইচি পাউডার, মিশিয়ে দেব। দিয়ে দিলাম 4 চামচ মতন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। আবারও 3 মিনিট মতন হয়ে গেছে। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে গ্যাস অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে অনেক ঘন গাঢ় হয়ে যাবে। রেডি হয়ে গেছে পাস্তার পায়েস। এটা গরমের সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই ভালো লাগে। ধন্যবাদ।